ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم أربع من أعطيهن أعطي خير الدنيا والآخرة قلبا شاكرا ولسانا ذاكرا وبدنا على البلاء صابرا زوجة صالحة لا تبغيه خونا في نفسها وماله أو كما قال عليه الصلاة والسلام জাহানারা বেগম কওমিয়া ও হাফিজিয়া বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। নিঃসন্দেহে আজকের এই কোরআনের মাহফিল আন্ধারিজার এলাকার জন্য অত্যন্ত রহমত ও বরকতের একটি কারণ। আমরা শুরুতেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলমিন আমাদেরকে নানাবিধ ব্যস্ততা থেকে বিরত রেখে আজকের এই কোরআনের মাহফিলে এরকম একটি জান্নাতের বাগিচায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন বিশেষ এক উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টির মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। পৃথিবীর
পরিচালনার যে ধারা পদ্ধতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে বিভিন্ন স্তরে মানুষদেরকে রেখেছেন, জাগতিক লাইনে কোনো কাজের ক্ষেত্রেও এক একজন ব্যক্তিকে এক এক দায়িত্ব দেয়া হয়, এক একজনকে এক এক স্তরে আল্লাহ তাআলা রাখেন। যে যত উচ্চ পদস্থ হয় তার দায়িত্ব তেমন বড় এবং গুরুত্বপূর্ণ হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছি, যত জীব সৃষ্টি করেছি, আমার সকল সৃষ্টির মধ্যে বনি আদমকে আমি শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলাম। তারা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমার মাখলুক সৃষ্টি। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন এবং আমাদের উপরে কিছু দায় দায়িত্ব দিয়েছেন, কিছু কর্তব্য দিয়েছেন। আমরা যদি এই কর্তব্যগুলো পালন করতে পারি তাহলে আল্লাহ তাআলার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য সফল হবে এবং আমি হব আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দার অন্তর্ভুক্ত এবং আমার এই পৃথিবীতে আগমনটা হবে সার্থক। দুনিয়ার এই ক্ষণিকের ছোট্ট জীবন পার করে আমি যখন অনন্তকালের জীবনে পা রাখব, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে আল্লাহর বিধান মেনে চলার কারণে তিনি আমাকে আখেরাতেও দুনিয়ার মতোই শ্রেষ্ঠ মর্যাদা দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় বানিয়ে নেবেন। আমরা যদি সে মর্যাদা পেতে চাই, কল্যাণের অধিকারী হতে চাই, তাহলে আমাদের যে নীতিমালাগুলো মেনে চলতে হবে তারই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিসের মধ্যে কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে কল্যাণের অধিকারী হবে, সৌভাগ্যবান হবে, তাদের 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আর এই বৈশিষ্ট্যগুলো যারা অর্জন করতে পারবে দুনিয়া এবং আখেরাতে, তারা হবে সবচেয়ে বড় সৌভাগ্যবান, সবচেয়ে মর্যাদার অধিকারী। সে 4টি বিষয় নিয়ে আমি খুবই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এই 4টি বিষয় একত্রে আলোচনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أربع من أعطيهن أعطي خير الدنيا والآخرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তিকে যদি 4টি গুণ দেয়া হয়, কোনো ব্যক্তি যদি 4টি গুণ অর্জন করতে পারে তাহলে খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই ব্যক্তিকে শুধু দুনিয়া নয়, দুনিয়া এবং আখেরাতে যত কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন সমস্ত কল্যাণের মালিক আল্লাহ তাকে বানিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أربع من أعطيهن أعطي خير الدنيا والآخرة। 1 নম্বর হলো কলবান শাকিরা, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থেকে সদা সর্বদা শুকরিয়া আদায় করার মতো একটি অন্তর, কলব দান করা হয়েছে। 4টি বৈশিষ্ট্যে 4টি গুণের 1 নম্বর গুণে রাসূল বলেছেন কলবান শাকিরা, শুকরিয়া আদায় করার মতো একটা কলব, অন্তর যাকে দেয়া হয়েছে। যার এমন একটি কলব আছে যে কলব দিয়ে সর্বদা অন্তর দিয়ে সে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া নিয়ামতগুলোর কথা স্মরণ করবে, আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে স্মরণ করে করে
সে শুকরিয়া আদায় করবে, অন্য একজনের তুলনায় তার কি নেই, সে কি পেল না, তার কি কমতি, তার কি অভাব রয়েছে, এগুলোর কথা সে চিন্তা করবে না। আল্লাহ তাআলা তাকে কি কি নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলোর কথা স্মরণ করে করে সে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে শুকরিয়া আদায় করবে। এমন শুকরিয়া আদায়কারী ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণের ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ তাআলা শর্ত দিয়ে বলেছেন, লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লাযীদান্নাকুম। আরবিক পরিভাষায় সর্বোচ্চ একটা কথাকে জোরদারভাবে বলার জন্য যতগুলো তাকিদ ব্যবহার করা হয় সবগুলো ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাযীদান্নাকুম, তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই অবশ্যই তোমার নিয়ামতকে আরো অনেক গুণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে যে নিয়ামতগুলো দিয়েছে, এই নিয়ামতের পেছনে আমাদের বিশেষ কোনো অবদান নেই। এমনকি এই নিয়ামতগুলো কখনো আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে চেয়ে নেইনি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে ভালোবেসে দিয়েছেন। আমি যদি আল্লাহ তাআলার দেয়া এই নিয়ামতগুলোকে যথাযথভাবে ব্যবহার করি, প্রয়োগ করি, আল্লাহ তাআলার দেয়া সীমারেখার মধ্যে আমি থাকি, সীমা লঙ্ঘন না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার নিয়ামত দেখার জন্য দুটো চক্ষু দান করেছেন। এই চোখ দিয়ে যদি আল্লাহ তাআলা নির্দেশিত হালাল বিষয়গুলোকে আমি দেখি, হারাম থেকে যদি আমি আমার নজরকে হেফাজত করি, তাহলে আমার নজরের শুকরিয়া আদায় হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জিনিস স্পর্শ করার জন্য, ধরার জন্য দুটি হাত দিয়েছেন। আল্লাহর দেয় নিয়ামত হাত যদি আমি হালালভাবে ব্যবহার করতে পারি, হারাম স্পর্শ থেকে আমার হাতকে যদি আমি হেফাজত করতে পারি, তাহলে আল্লাহর দেয়া দুটি নিয়ামত এই হাতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মেধা দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই বিবেক দিয়ে যদি আমরা কল্যাণজনক চিন্তা করি, ভালো ভালো উন্নয়নমূলক কোনো পরিকল্পনা আমাদের মেধা খাটিয়ে আমরা করি, আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আমরা চিন্তা ফিকির করি, তাহলে আল্লাহ তাআলার দেয় নিয়ামত, আমাদের যে বিবেক শক্তি, এটার শুকরিয়া আদায় হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেহের মধ্যে যতগুলো উপকরণ, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সবগুলোকে যদি হালাল পন্থায়, আল্লাহর নির্দেশিত পন্থায় যদি আমরা ব্যবহার করি, তাহলে আল্লাহর দেয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে দুনিয়ায় সম্পদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত হচ্ছে সম্পদ। কত মানুষকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। সব কিছু দুনিয়ার আল্লাহ তাআলার পক্ষ দেয়া এক একটি নিয়ামত। এই নিয়ামত যে যথাযথ ব্যবহার করবে, এই নিয়ামতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাকে কল্যাণ দান করবেন। আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা তাকে দান করবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি দুনিয়া এবং আখিরাতের উভয় জগতের সবচেয়ে সৌভাগ্যবান হতে চায়, তাহলে সে যেন তার অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামতগুলোর কথা স্মরণ করে করে শুকরিয়া আদায় করে। এজন্য রাসূল বললেন, এক নম্বরে কলবান শাকিরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার মতো একটা কলব যদি কারো থাকে, তাহলে
ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণের মালিক বানিয়ে দেবে। 2 নাম্বার গুণের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালিসানান যাকিরা। 2 নাম্বার গুণ হলো লিসানান যাকিরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। এই জবান দিয়ে যদি অহেতুক মিথ্যা গীবত শেখায়ত না করে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি আমরা আমাদের জবানে উচ্চারিত করি, আল্লাহ তাআলার কোরআনের তিলাওয়াত যদি করি, কল্যাণজনক কথা যদি আমরা বলি, মানুষদেরকে সুপরামর্শ যদি আমরা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া মহান নিয়ামত এই জবান। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা কথা বলতে পারে না, মনের কোনো ভাব তারা প্রকাশ করতে পারে না, ব্যক্ত করতে পারে না। আমরা জন্ম থেকেই কথা বলতে শিখেছি, কথা বলতে পারি, নিজের ভাব অনুভূতিটা আমরা ব্যক্ত করতে পারি। যে মহান নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই নিয়ামত যদি আমরা আল্লাহর জন্য ব্যবহার করি, লিসানান যাকিরা, রাসূল বললেন জিকির করার মতো একটা জবান যদি কারো থাকে, দুনিয়ার কোনো নায়কের প্রশংসা করতে তার ভালো লাগে না, দুনিয়ার কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকার নাম সে মুখে নেয় না, কোনো ব্যক্তির নাম সে জপে না, আল্লাহর দেয়া জবানে সে আল্লাহর নাম জপতে থাকে, আল্লাহর নামের জিকির করে। আল্লাহ তাআলার নামে জিকির করার মতো একটা জবান যদি কারো থাকে, আল্লাহর নামের জবান, আল্লাহর নামের জিকির যদি জবান দিয়ে কেউ করে, তাহলে রাসূল বললেন আল্লাহর নামের জিকিরকারী জবানওয়ালা ব্যক্তিকে খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জবান দিয়েছেন, এই জবান দিয়ে আমরা এমন অনর্থক কথা বলি যে কথার দ্বারা না আমার নিজের ফায়দা হয় না অন্যের হয়, এমনকি যে কথাগুলো বলতে নিষেধ করা হয়েছে, মিথ্যা কথা, পরনিন্দা, সমালোচনা, গালমন্দ, যেগুলো আল্লাহ তাআলার কাছে তো কখনোই পছন্দনীয় নয়, এমনকি কোনো ভালো ভদ্র মানুষের কাছেও পছন্দনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জবান দিয়েছেন, এই জবান দিয়ে আমি আল্লাহর নামের জিকির করব, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তিলাওয়াত করব, দিন সম্পর্কে যে কথাগুলো আমি জানি, যেটা আল্লাহ তাআলা আমাকে জানার তৌফিক দিয়েছেন, এই কথাগুলো আমি অন্যের কাছে পৌঁছে দিব, কল্যাণজনক কথা বলবো, যার কারণে আমার আমলনামায় নেকি লিপিবদ্ধ করা হবে। আর এই কল্যাণজনক কথা বলার কারণে আমার জবানের শুকরিয়া আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা নির্দেশিত পন্থায় আমার জবান ব্যবহৃত হবে। আর এর ফলাফল হিসেবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়ালিসানান যাকিরা, আল্লাহর নামের জিকির করার মতো জবান যদি কারো থাকে, যে জিহ্বা দিয়ে সে আল্লাহর নামের জিকির করে, কল্যাণের কথা বলে, তার জন্য শুধু দুনিয়া নয়, দুনিয়ার জীবন পার করে যখন সে আখিরাতে যাবে, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সকল কল্যাণ আল্লাহ তাআলা তাকে দান করে দিবে। যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াবি সমস্ত কথা বলে, বাজে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু আল্লাহর নামের জিকির করে না, ওই ব্যক্তির কথা বলা হয়েছে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি তার জবান দিয়ে আল্লাহর নামের জিকির করে আর যে ব্যক্তি করে না, উভয়ের উদাহরণ দিয়ে রাসূল বললেন মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে আল্লাহর নামের জিকির করে ওই ব্যক্তি হলো জীবিত, আর যে ব্যক্তি তার জবান দিয়ে আল্লাহর নামের জিকির করে না, সে হলো প্রকৃত অর্থে মৃত, অর্থাৎ জিন্দা লাশ।
তার এই জবানের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জবান দিয়েছেন, এই জবান দিয়ে আমরা কল্যাণজনক কথা বলবো, আমাদের আমল নামায় নেকি জমা হয় এমন সব কল্যাণকর কথা আমরা বলবো, মানুষদেরকে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য আমরা দাওয়াত দিব, নিষেধ করব। এর মাধ্যমে আমার জবানের যথাযথ ব্যবহার হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় জগতের কল্যাণের মালিক হওয়ার জন্য 2 নম্বর বৈশিষ্ট্যে উল্লেখ করেছেন, ওয়ালিসানান যাকিরা, জিকিরকারী একটি জবান যে ব্যক্তির থাকবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, দুনিয়ার জমিনে যে সকল জিকিরকারী নারী পুরুষ জিকির, আল্লাহর নামের জিকির করে, সে নারী হোক কিংবা পুরুষ, আল্লাহর নামের জিকির যে ব্যক্তি বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কি পুরস্কারের ঘোষণা দিয়েছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ, যে ব্যক্তি আল্লাহর নামের জিকির বেশি বেশি করবে, সে দুনিয়ার জীবনে যত গুনাহই করুক না কেন, এই একটি গুণ, আল্লাহর নামের জিকির করার মতো যে গুণ তার আছে, এই গুণের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসেন, আমাদেরকে আল্লাহ তাআলা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করতে চান, মৃত্যুর পরে জান্নাতের মালিক বানাতে চান। এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র গুণ বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটা গুণ যদি কোনো ব্যক্তি মৃত্যু পর্যন্ত ধারাবাহিক ধরে রাখতে পারে, এর উপর আমল করতে পারে, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে মুক্তি পাওয়ার জন্য তার এই ছোট্ট একটা গুণই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসে বসেছিলেন। এই সময় সাহাবীদেরকে উদ্দেশ্য করে রাসূল বললেন, যে কোনো ব্যক্তিকে তার ইবাদত, দুনিয়াতে সে যে ইবাদত করে, এই ইবাদত তাকে আল্লাহর আযাব থেকে মুক্তি দিতে পারবে না। এই কথা শুনে সাহাবীরা বড় ঘাবড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন কারো ইবাদত আল্লাহর আযাব থেকে তাকে মুক্তি দিতে পারবে না। এই ঘোষণা যদি হয় তাহলে এটা কি আপনার জন্য প্রযোজ্য কিনা? আপনাকেও কি আপনার ইবাদত আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না? এই প্রশ্ন যখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইয়া, না না না, আমার ইবাদতও আমাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। কত বড় ভয়ানক কথা! পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ প্রিয় রাসূল যিনি, সমস্ত রাসূলদের মধ্যে সেরা তিনি, তার ইবাদত যদি তাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে না পারে, তাহলে আমাদের কি অবস্থা হবে? পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা মান রাহিমা রাব্বি, দুনিয়ার কাউকেই তার ইবাদত তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিতে পারবে না, এমনকি আমার ইবাদত আমাকেও মুক্তি দিতে পারবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে, অনুগ্রহ করে আমাকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেন, তবেই আমি আল্লাহর আযাব থেকে নাজাত পাবো। এই জন্য আমরা যেটুকু ইবাদত করি, এটার শুদ্ধতার বিষয় আছে, আল্লাহর কাছে কবুল হওয়া না হওয়ার বিষয় রয়েছে। এই জন্য ইবাদত তো অবশ্যই করতে হবে, সাথে সাথে নিজের মধ্যে এমন কিছু ছোট ছোট গুণ অর্জন করতে হবে, ধারাবাহিক কিছু আমল করে যেতে হবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন বলা যায়, আল্লাহ, আমি ছোট্ট একটি আমল যখন জীবনের প্রথম শুনেছিলাম,
তোমার হাবিব বলেছেন এই আমলটা যদি কেউ করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তার আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণের মালিক তাকে। এই ঘোষণা প্রথম যেদিন আমি শুনেছিলাম সেদিন থেকে গোপনে একমাত্র তোমাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, সেদিন থেকে একটা ইবাদত আমি অব্যাহতভাবে মৃত্যু পর্যন্ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী সেদিন নিঃসন্দেহে ওই ব্যক্তি ওই ক্ষুদ্র নেক আমলের কারণে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে। এই জন্য আমাদের উচিত হলো প্রত্যেকের গোপন কিছু আমল থাকা, যে আমলটা জাহিরিভাবে প্রকাশ্যভাবে কেউ হয়তো জানবে না, বলবে না, কিন্তু নিঃসন্দেহে এই ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হবে এবং কিয়ামতের দিন আমি বিশেষভাবে আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবো। আমি আল্লাহ তাআলাকে বলতে পারবো যে আল্লাহ, এই ইবাদতটা আমি শোনার পর থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়াবি কারো কাছে বাহবা পাওয়ার জন্য নয়, মানুষের প্রশংসা কুড়ানোর জন্য নয়, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ইবাদতগুলো আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকেই এমন ছোট ছোট কিছু গুণ, কিছু আমল মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। 2 নম্বর গুণের কথা হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি 3 নম্বর গুণ অর্জন করতে পারে, এই গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করে তাহলে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণের মালিক তাকে বানিয়ে দেয়া হবে। 3 নম্বর গুণ হলো ওয়াবাদানান আলাল বালাই সাবিরা। দুনিয়ার জীবনে ধনী হোক কিংবা গরিব, শিক্ষিত হোক কিংবা মূর্খ, ছোট হোক কিংবা বড়, যে যে স্তরেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী প্রতিটা মানুষের জীবনে বিপদ আপদ পরীক্ষা আসবেই। আলহামদুলিল্লাহ, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল 4টি বৈশিষ্ট্য নিয়ে, যে 4টি বৈশিষ্ট্য কোনো ব্যক্তি যদি অর্জন করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণের মালিক তাকে বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো ধারাবাহিক 3 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা চলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবাদানান আলাল বালাই সাবিরা। 3 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা হিসেবে কোন দুনিয়ার কোনো মানুষকে যদি অসুস্থতা দান করেন কিংবা কোনো অভাব অনটন দান করেন কিংবা কোনো দুর্ঘটনায় তার যদি শারীরিক কোনো ক্ষতি হয়ে যায় অথবা কোনো দুরারোগ্যে আক্রান্ত হয়ে পড়ে, আল্লাহ প্রদত্ত যত বিপদ আপদ আসবে এ সকল বিপদে যদি সে ধৈর্য ধারণ করতে পারে, ওয়াবাদানান আলাল বালাই সাবিরা। বাদানান আলাল বালাই সাবিরা, বিপদ আপদে ধৈর্য ধারণ করার মতো একটা দেহ, একটা শরীর যদি কারো হয়, যে শরীরে আল্লাহ প্রদত্ত কোনো রোগ হলে, কোনো ক্ষত হলে, শারীরিক কোনো ক্ষতির সম্মুখীন হলে সে অধৈর্য হবে না, বিচলিত হবে না, ধৈর্য ধারণ করবে। বিপদে যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহর পক্ষ থেকে আসা কোনো বিপদ, এই বিপদে আক্রান্ত হয়ে আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা রেখে কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার প্রদত্ত কোনো বিপদ আপদে আক্রান্ত হয়ে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ধৈর্যের পুরস্কার স্বরূপ
অগণিত পুরস্কার তাকে দান করবে। সুবহানাল্লাহ। প্রতিটা কাজে সাকসেসফুল হওয়ার জন্য যে বৈশিষ্ট্যের দরকার সেটা হচ্ছে ধৈর্য। প্রতিটা কাজে সাকসেস হওয়ার জন্য অন্যতম একটি গুণের নাম হচ্ছে ধৈর্য। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার কাছেও যদি কোনো ব্যক্তি সাকসেসফুল হতে চায়, গ্রহণযোগ্যতা পেতে চায়, পুরস্কার পেতে চায়, তাহলে তাকেও যে গুণের অধিকারী হতে হবে, যে গুণ অর্জন করতে হবে, সেটির নাম হচ্ছে ধৈর্য, সবর। কোনো ব্যক্তি যদি এই 3 নাম্বার গুণ অর্জন করতে পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ঘোষণা দিলেন, ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বললেন তাকে বেহিসাব পুরস্কার দান করা হবে। ওয়াতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা। আর এই ধৈর্যশীল ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ তাকে দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চতুর্থ গুণ হলো যাওজাতান সালিহাতান লা তাবগিহি খাওনান ফি নাফসিহা ওয়া মালিহি। কোন ব্যক্তির যদি এমন একজন নেককার স্ত্রী থাকে, لا تبغيه خونا في نفسها وماله। স্বামী তার অর্থনৈতিক প্রয়োজনে যদি গ্রাম ছেড়ে শহরে যায়, কিংবা শহর ছেড়ে দেশ ছেড়ে বিদেশে যায়, এক কথায় স্বামীর অনুপস্থিতিতে যে স্ত্রী নিজের ইজ্জতের হেফাজত করবে, স্বামীর যে আমানত তার দেহ, এই দেহকে সে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, হেফাজত করবে, এবং স্বামীর যে সমস্ত সম্পদ সন্তান আদি তার কাছে আছে এগুলোকেও সে হেফাজত করবে, সংরক্ষণ করবে। স্বামীর অনুপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন সৌভাগ্যবান স্ত্রী যে ব্যক্তির থাকবে, ওই সৌভাগ্যবান স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। 4টি বৈশিষ্ট্যের কথা বললেন, আমি সময় একেবারেই সংক্ষেপ, 4টি গুণের কথা আবার বলে দিয়ে আলোচনা শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরবাউন মান উআতিয়াহুন্না উআতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা। কোন ব্যক্তি যদি 4টি গুণ অর্জন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সকল কল্যাণ তাকে দান করবেন। 1 নম্বর হলো কলবান শাকিরা, যে ব্যক্তি হৃদয় থেকে আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করবে। 2 নম্বর হলো ওয়ালিসানান যাকিরা, আল্লাহর নামের জিকির বেশি বেশি করবে, যার জবান আল্লাহর নামের জিকির বেশি বেশি করবে, ভালো কথা বলবে, আল্লাহর কোরআনের তিলাওয়াত করবে। 3 নম্বর গুণ হলো ওয়াবাদানান আলাল বালাই সাবিরা, বিপদ আপদে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, ধৈর্যের গুণ যে ব্যক্তি অর্জন করবে। 4 নম্বর হলো যে ব্যক্তির নেককার একজন স্ত্রী থাকবে, যে স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে তার ইজ্জতের হেফাজতের সাথে সাথে স্বামীর দেয়া সম্পদ সন্তানাদির হেফাজত করবে। এই 4 গুণ যে ব্যক্তি অর্জন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, উআতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা। ওই সৌভাগ্যবান ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা সমস্ত কল্যাণ এবং আখিরাতের যত কল্যাণ আছে, উভয় জগতের সকল কল্যাণের মালিক তাকে বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ঘোষিত এই 4টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণের মালিক হওয়ার সৌভাগ্য দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের সময় খুবই নিকটবর্তী, যাদের ওযুর প্রয়োজন আছে ওযু করে, দুই দিকে মসজিদ আছে, ইনশাআল্লাহ আমরা মসজিদে নামাজ আদায় করে নামাজের পর খুব দ্রুত আমরা এসে প্যান্ডেলে বসে যাব। আমাদের ধারাবাহিক আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।